নিয়েছি। এজন্য আচরণ বিধি জানি আমাদের কোনোভাবে লঙ্ঘিত না হয়, এজন্য আজকে আমাদের এরকম ছোট কর্মসূচি। আমাদের আজকের দাবি হচ্ছে এলপি গ্যাসের যেই মূল্য বৃদ্ধি, এটার প্রতিবাদ এবং গ্যাস সংকট, বাসা বাড়িতে আজকে রান্না বান্না সব বন্ধ হয়ে গিয়েছে। আন্দোলনের পর ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর আমরা একটা জিনিস চিন্তা করেছিলাম, এইবার বোধহয় শান্তি আসবে দেশে। কিন্তু 24-এর আগে যেমন খাই খাই সিন্ডিকেট ছিল, 24-এর পরে এখন নাই কৃত্রিম সংকটের সিন্ডিকেট তৈরি হয়েছে। আমরা দেখেছি, আগেও আমরা নাগরিক সুবিধার জন্য রাজপথে ছিলাম, এখনো আমাদেরকে নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য রাজপথে আন্দোলন করার জন্য এখানে দাঁড়াতে হয়। সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা কয়েকদিন যাবত দেখছি কৃত্রিম গ্যাস সংকট সৃষ্টি করে একটি সরকারকে ব্যর্থ ঘোষণা করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। সামনে নির্বাচন, এই নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ইস্যুতে একটা অরাজনৈতিক একটা এবং অশান্তি সৃষ্টি করা হচ্ছে। সংগ্রামী ভাই ও বোনেরা, আমাদের ভাই বোনেরা অনেক কথাই বলেছে, আমি শুধু একটা কথাই বলতে চাই, সকালে ঘুম থেকে উঠে দেখা যায় গ্যাস নাই, বাজারে গেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেখা যায় পকেটে টাকা নাই, এত কিছু নাই এর মধ্যে দেখা যায় মানসিক অশান্তি কারণে পারিবারিক শান্তি নাই। এত শান্তি, এত অশান্তি আমরা কোথায় গিয়ে রাখবো? আমার একটা অনুরোধ, সরকারের কাছে অনুরোধ, এই সরকার কিন্তু কোনো নির্বাচিত সরকার না, তার পক্ষে অনেক কিছু করা সম্ভব না, এটাও আমাদের মাথায় রাখতে হবে। তবে আমরা জনগণরা কিন্তু একটা কাজ করতে পারি। আমরা জানি আমাদের দেশে আমাদের একটা পুঁজিবাদী সিন্ডিকেট তৈরি হয়েছে, তারা বিভিন্ন সময়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারকে অস্থিতিশীল রাখে। আমরা এই বাজার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কাছে অনুরোধ করব। আরেকটা বিষয় বলবো, আমরা আমাদের আশেপাশে যারা আছে, আমরা সচেতন নাগরিক যারা আছি, তারা কিন্তু জানি যে এই পুঁজিবাদী সিন্ডিকেট কারা। আমার পাশের দোকানের সিন্ডিকেটকে যখন আমরা দেখছি গ্যাসের মজুদ রেখে, এলপি গ্যাস মজুদ রেখে এখানে বলছে তার কাছে গ্যাস নেই, এলপি গ্যাস নেই, আমাদের উচিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে তার দোকান ভেঙে সবগুলো বের করে জনগণের মাঝে বিলিয়ে দেওয়া। কারণ হচ্ছে গিয়ে আমরা দেখছি এই সরকার যখন ব্যর্থ হয়ে যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলকে যখন বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, তখন কিন্তু এদেশের শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব এদেশের নাগরিকের, এদেশের জনগণের। তাই আমরা নিজেরা সচেতন হব। আমরা যখন দেখবো যে পুঁজিবাদী সিন্ডিকেট আমাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, আমরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করব। প্রতিবাদের ভাষাই একমাত্র পারে এই সিন্ডিকেটকে ভেঙে দিতে, প্রতিবাদের ভাষাই পারে একমাত্র এই দেশের শান্তি ফিরিয়ে আনতে, প্রতিবাদের ভাষাই পারে এই দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নিয়ন্ত্রিত সরকার গঠন করতে। সংগ্রামী ভাই ও বোনেরা, আমাদের এই নাইয়ের রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা শান্তিভাবে বাঁচতে চাই। আমরা আমাদের এই দেশে এই সরকারকে অনুরোধ করব, এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, যেহেতু আসন্ন নির্বাচন সামনে, অতএব যারা এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য, এই নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ইস্যুতে সিন্ডিকেট সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করছে, আপনারা কঠোর হস্তে তাদেরকে দমন করার জন্য চেষ্টা করবেন। নয়তো আমরা জনগণ নিজ দায়িত্বে এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য মাঠে থাকবো। আইন নিজের হাতে তুলে নিতে এদেশের জনগণ বাধ্য হবে। কিন্তু আমরা চাই না কোনো বিশৃঙ্খলা, তাই আমরা শান্তিপূর্ণভাবে আপনার কাছে অনুরোধ করব, এদেশের সরকারের কাছে, এদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ করব, আপনারা নিজ দায়িত্ব পালন করে এই সকল সিন্ডিকেটকে ভেঙে দেন, এই সকল সিন্ডিকেটকে আইনের আওতায় আনেন। আমি অনুরোধ করব, আপনারা এখানে যারা এসেছেন তারা সবসময় আমাদের সাথে থেকেছেন, ভবিষ্যতেও থাকবেন। যেহেতু বাংলাদেশ লেবার পার্টি আনারস মার্কায় নির্বাচন করছে,
বাংলাদেশ লেবার পার্টি সবসময় জনগণের অধিকার নিয়ে অধিকার আদায়ের জন্য, ন্যায্য পাওনার জন্য রাজপথে ছিল। অতএব আপনাদের অধিকার আদায়ের জন্য যারা রাজপথে থাকবে এই সকল দলকেই আপনারা নির্বাচিত করবেন, যাতে আমরা একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে পারি, একটি সুন্দর দেশ আমরা আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে।